নিজের খামারের গাভী থেকে যুবরাজ বাছুরটি পান নোয়াখালীর চাটখিলের বাসিন্দা গরু খামারি জয়নাল আবেদিন। শাহিওয়াল ফ্রিজিয়ান জাতের বাছুরটিকে লালন পালন করেন নিজের সন্তানের মতো। গত বছর কোরবানিতে বিক্রি করতে চাইলেও মায়ায় পড়ে আর বিক্রি করতে পারেননি। তবে এবছর নিজেকে সান্ত্বনা দিয়ে বলেন, নিজের সন্তানের মতো লালন পালন করা যুবরাজ কোরবানি হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ছোটবেলা থেকে মাশাআল্লাহ এর রং ঢং এবং অবস্থান খুব ভালো দেখি আমি এই গরুটার নাম দিয়েছি যুবরাজ। আমি ন্যাচারাল প্রক্রিয়াভাবে ঘাস, খড় এবং দানাদার খাদ্য আমি নিজে প্রস্তুত করেছি। আমার এই গরুটার ওজন 1200 কেজি, প্রায় 30 মণ। গত বছর অনেক লোকে আসছে ক্রয় করার জন্য, আমি বিক্রি করি নাই এই গরুটার। সত্যি কথা বলতে কি, আমি এই গরুটার মায়া পড়ে গেছি। মায়া পড়ে যাওয়ার কারণে আমি গরুটা বিক্রি করি নাই। গরুটা অত্যন্ত গরম, এটাকে সহজে আসলে কন্ট্রোল করা যায় না 10-20 জনে মিলে। এইটা শুধুমাত্র জয়নাল ভাই অর্থাৎ গরুর মালিক যখন আসে তখনই সে শান্ত হয়, এর আগে তাকে শান্ত করাটা আসলে অত্যন্ত কঠিন। এই গরুটা ছোটবেলা থেকে আমি দেখতেছি সে অনেক সুন্দরভাবে লালন পালন করে বড় করছে এবং আমার দেখা আমাদের এলাকায় এত বড় গরু আমরা আর কখনো দেখিনি। এখন এই গরুটা তার খুব শখের গরু। এখন এই গরুটার সবসময় তার মায়া। এই গরুটা ঘাস কাটতে গেলে লগে লগে থাকে, ঘাসের হোজা লইয়া এতে পিছে দৌড়ে। এইভাবে দৌড়তে এই আজকে 3 বছর পালতেছে। চাটখিলের মধ্যে এবং নোয়াখালীর মধ্যে আমি মনে করি এটা বড় একটা সার, দেখার মতো এবং খুবই পছন্দনীয়। তো আমরা আসলে আমাদের যারা খামারি রয়েছে তাদেরকে আমরা নিয়মিত যে পরামর্শ, মাঝে মধ্যে আমাদের প্রশিক্ষণের বরাদ্দ আসলে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। 3 বছর বয়সী যুবরাজকে বড় করা হয়েছে ঘাস, ভুসি, খৈল, চালের গুঁড়া সহ 7 প্রকারের প্রাকৃতিক খাবার খাইয়ে। বিশাল আকৃতির যুবরাজকে এক নজর দেখার জন্য প্রতিদিন ভিড় করছেন অনেকে। যুবরাজের মালিকের দাবি, উপযুক্ত দাম পেলে এ ধরনের বড় গরু পালনে উৎসাহিত হবে খামারিরা। ঠিক আছে, মারাও